হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার, সকাল এখন বাজে কিন্তু 8:30। তো আমি দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। যেহেতু আজ বৃহস্পতিবার, আমাদের কিন্তু বৃহস্পতিবার একটু টাইম লাগে ঠাকুর ঘরে দিতে, তাই না? তো আমি কিন্তু তার জন্য টাইম হাতে নিয়ে চলে এসেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, আমার কোনো তাড়া নেই, কারণ রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। সকাল 7টার মধ্যে ছেলে স্কুলে গেছে, তো ওকে দুটো ভাত খাইয়ে পাঠানোর চেষ্টা করি। কারণ ওকে যদি আমি টিফিন করে দিই না, ও প্রতিদিন টিফিন যেমন টিফিন বক্সে ভরে দেবো ঠিক তেমনই রিটার্ন করে নিয়ে আসে বাড়িতে, কখনও টিফিন খায় না। তো তার জন্য ভাবি যে দুটো যদি ভাত খাইয়ে পাঠাই তো ভালো হয়, কারণ এই সকাল 7টার সময় স্কুলে যায় আর আস্তে আস্তে বেজে যায় প্রায় 2-2:30। তো যার জন্য দুটো ভাত খাইয়ে পাঠাই। তো তারপরে রান্নাবান্না কাজকর্ম সব কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই যে দেখো আমার পোগো, আমি যেখানে যাব সেখানেই যাবে, বললাম না? ও সব কিছু ভালো। আমি এই যে পুজো দিয়েছি চুপচাপ কিন্তু বসেছিল, কোনো বদমাশি করেনি। আর যখনই পুজো দেওয়া হয়ে যাবে আমি বেরিয়ে যাব, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সবথেকে বদমাশি কাজ হচ্ছে এটা, আমি এই যে পুজো দেওয়া কমপ্লিট প্রণাম করছি, আর দেখো কেমন কেমন করে আমাকে টেনে টেনে তুলে দিল। ও যদি পারতো আমাকে চুলের মুঠি ধরেও যদি টানতে পারতো তো মনে সেই কাজটা আর কি করতো। তো দেখো পুজো দিয়ে কিন্তু আমি চলে আসলাম ঘরে, এই যে আলতা পরছি। আর দেখো ঠিক আমার সঙ্গে চলে এসে এই যে আমার পাশেই এসে ঘুমিয়ে পড়েছে। বললাম না, যেখানে যেখানে যাব ও সেখানে সেখানেই যাবে। এত আমাকে ভালোবাসে, ও সত্যি আমাকে খুব ভালোবাসে। আর আমিও সত্যি খুব গর্ববোধ করি এর জন্য।